হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্যান্ডিকে চা করে দিলাম, ভাবলাম যে ওপর থেকে একটুখানি দুধের মালাইটা দিই। কি মোটা মালাই পড়েছে। অ্যাকচুয়ালি আমার এরকম সর খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে ওকেই দিয়ে দিই, রাখলে আমাকে খেতে হবে। বড়িটাকে ভাজছি, তার কারণ হলো আমি রান্না করব শুক্তো। এই যে দেখো, পাশের ওভেনটাতেও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে অনেক সবজি কাটা হয়ে গেছে, এগুলো একটা একটা করে ভাজবো দুদিকের কড়াইতে। আর এখনও পেঁপে, বরবটি, রাঙা আলু এগুলো কাটা বাকি আছে। গল্প করতে করতে শুক্তো রান্না আমার হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আমার বেডের এখন এই অবস্থা হয়ে আছে, তার কারণ এবার আমি এই যে চাদরটা দেখছো এটা চেঞ্জ করব। গরম পড়ে গেছে, তাই উইকে একবার তো অবশ্যই চাদর চেঞ্জ করতে হবে। 3-4 দিন অন্তর করলে আরোই ভালো, কারণ আমরা যেভাবে বিছানায় ধাপসাধাপসি করি, বাট আমার পক্ষে সেটা সম্ভব নয়। তাই ওইখানে দেখছো পিলো কভারগুলো ওখানে ছড়িয়ে রেখে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে এটা। জলের বোতল, কারণ এখন যেখানেই কাজ করি না কেন জলের বোতলটা সেখানেই থাকবে। আর এবারে ফ্যানটা মুছবো, তারপরে এটা চেঞ্জ করে নেবো। তো চলো এবার কাজটা করি। রান্না বান্নাও তো করতে হবে, শুধু তো বেড কভার চেঞ্জ করলেই হবে না। তো তার জন্য এদিকে রান্না করতে আমি চলে এসেছি। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, আর ওখানে আমি মৌরলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখনও এতগুলো আছে। আর উচ্ছেটা দেখছো যেটা বাটিতে রাখা আছে, সেটা হবে আজকে তেঁতোর ডাল। আরও অনেক কিছু কিছু হবে, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, তেঁতোর ডালটা আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন এত গরম না, মোবাইলটা সবসময় অন যে করে রাখবো সেটা সম্ভব হচ্ছে না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো চলো, গরম যখন পড়েছে, গরমে তো এমনি থাকবো না, তাই এই বছর শাশুড়ি মা আমাদেরকে এসি গিফট করছে। তো শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা, ওকে? স্যান্ডির শাশুড়ি মা নয়, কিন্তু স্যান্ডির শাশুড়ি মা দিয়েছে ফ্রিজ, আমার শাশুড়ি মা এই বছর দিচ্ছে হচ্ছে এসি। যেহেতু আমরা ওপরে গরমে আছি, শাশুড়ি মায়ের দেখে কষ্ট হচ্ছে, তো তার জন্য স্যান্ডিকে বলল যে তোকে তো এবছর আমি জন্মদিনে কিছুই দিতে পারিনি, তাই এসিটা তোর এবছর বার্থডে গিফট। তো বেশ ভালো কথা, যেমন বলা তেমন কাজ। তো শাশুড়ি মা আগে এসেছিলেন, দেখে গেছে, এবার আমরা এসেছি। আর এই যে দেখো, আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে সেই মডেলটা। তো শাশুড়ি মা যখন এসেছিলেন তখন আমি আসিনি। এবার শাশুড়ি মা বলেছে যে এবার তোরা যা, গিয়ে ফাইনালি বুক করে আয়, নাহলে আবার ডেলিভারি দিতে দেরি হবে। তো মোটামুটি আমরা একটা ফাইনাল করেছি। আর স্যান্ডি বলছিল গোদরেজের এই মডেলটা, এটাও শাশুড়ি মা পছন্দ করে গেছেন, খুব পছন্দ হয়েছে এটা শাশুড়ি মায়ের। কিন্তু ওটা 1.5 টন, আমি 1.5 টন নেবো না, আমাদের বেডরুমটা যেহেতু ছোট, আমাদের 1 টনেই হয়ে যাবে। আজকেই জানো, এসি বুক করলে আমি পাবো হচ্ছে 4-5 দিন পরে, মানে ডেলিভারিটা দেবে 4-5 দিন পরে। যেহেতু গরম পড়ে গেছে তাই একটু রাশ তো থাকবেই। তো মোটামুটি এই মডেলটা আমরা ফাইনাল করছি, দেখা যাক। ওটা ভোল্টাসের, আমার নিচের রুমেও ভোল্টাসই আছে, দেখি। ফাইনালি আমরা ভোল্টাসের এই মডেলটা চুজ করলাম, তো এটা ফাইনাল করলাম। আমার ইচ্ছা ছিল ডাইকিনটা নেওয়ার, বাট স্যান্ডি বললো যে না, নিচের রুমে যেহেতু ভোল্টাসটা আছে তুই নিতে পারিস ডাইকিনের এই মডেলটা। যদিও এটা 1.5 টন, 1 টনেরটা ডিসপ্লে করা নেই, তো ভোল্টাসই নিই, আমাদের অসুবিধা নেই। তো রান্না বান্না তো এবার শুরু করব, যদিও অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আজকে করছি এগ কারি আর ভাত। এগ কারি মানে একটু ঝোল মতোই করবো, আর ডাল ফাল কিছু করবো না, কারণ আজকে আমি ও বাড়িতে যাব। তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। যা গরম পড়েছে না, এখন শুধু ভাবছি যে এসিটা কবে আসবে। তো বলেছে 4-5 দিনে ডেলিভারি দিয়ে দেবে, 4-5 দিনটাই এখন কাটতে চাইবে না। তো যদিও আমার এখানে জানলাগুলো খুলে রাখলে ভীষণ হাওয়া, আবার এত হাওয়া দেয় যে আমি গ্যাসটা জ্বালিয়ে রান্নাই করতে পারি না। তো তার জন্য একটুখানি বন্ধ করে করেও রান্না করতে হয়। তো চলো, গল্প আর বক বক তো সারাদিন লেগেই থাকবে। এবার আমি আমার কাজটা শুরু করি, দেখাই কি করেছি। তো চলো এবার দেখাই তোমাদের। ডিমগুলো এইদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ডিমের খোসা। ডিমের থেকে মনে হচ্ছে ডিমের খোসাটাই বেশি বেরিয়েছে, ডিমগুলো কম হয়ে গেল, তাই না? রান্না করতে করতে আমার কিচেনের জানলা থেকে দেখাই ভিউটা কেমন, এটা দেখতে দেখতেই আমি রান্না করি। বাবা, ওরা ভিডিওতে খায়, আমি নজর দিই বলে আমার জন্য এনেছে।
লালি সুন্দরীর মতো চোখটা করে দেখছো তুমি। আর মায়ের জন্য নিয়েছি একটা চকলেট মুস কেক, মানে চকো মুস কেক। এবছর গরমের ফার্স্ট এসি আমি এলাম, তারপর মাকে শিখিয়ে দিলাম, মা চালালো। শিখিয়ে দিলাম বলতে মাকে মনে করিয়ে দিলাম যে কিভাবে চালাতে হয়। ভুলে গেছিলাম। হ্যাঁ, দেখাতে পারছি না, ভাবি খালি গায়ে বসে বসে ক্রিম মাখে। এই এসেই তুই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছিস? কি এনেছিস তুই? যেতে যেতে এসেছিস, তোকে কে ডেকেছে রে আজকে? মিষ্টি এনেছি, চিপস নিয়ে এসেছি, আর ডাব্বা। আর ডাব্বা এনেছি। আমি জিনিস অনেকগুলোই নিয়েছি। ডাব্বা মানে সেই এই বড় যে। মেশো বলেছিল হ্যাঁ, যেটা এনেছে? অতটা চওড়া না, এটা একটু দেখলাম সরু সরু। ও, ওইটা যেরকম বেশি চওড়া। তোকে বাবা, ডেকেছে কে? তুই এই যে যেই বাবা শুনেছিস, ডেকেছে। তুই যেই শুনেছিস বাবা আমি ডেকেছে, আসবো, তুই আমার যে ওই চলে সন্দেশটাও এসেছিস। ডেকেছে। আর দেখ না, মিষ্টি যখন নিলাম আমার কি মনে হলো, তো 5টাই নেবো, 4টে ওদের জন্য নিলাম, 1টা ওদের জন্য। আমাকে ফোন করেছে, আমি তুই যে আমাকে এখন কি করতে ফোন করেছে শুধু শুধু? আমি তো বললাম মন ভিজিয়েছে নিয়ে আসবে, আসতেই আগে সব মশলা। স্যান্ডি এখন দেখছে খেলা, কিন্তু এত গরমের মধ্যেও দেখো ওর মাথাটা গেছে খারাপ হয়ে, যার জন্য ও গায়ে চাদর, মাথায় চাদর চাপা দিয়ে এখন ও আইপিএল দেখছে। আর ওইদিকে আমার চিরুনিটা নিয়েছে, বলছে ওর নাকি চুলটা এত বড় যে ওই চিরুনিটা ছাড়া ওর চুল আঁচড়ানো যাবে না। তো যাই হোক, ও এখন গরমে ওর মাথা খারাপ হয়ে গেছে বলে এরকম পাগলামো করছে। ও কিন্তু অ্যাকচুয়ালি জানে না, হ্যাঁ আমি ওর ভিডিওটা করছি। ও মন দিয়ে খেলা দেখে যাচ্ছে। তো ওর খেলা দেখুক, আমার তো এই খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, অ্যাকচুয়ালি আমি বুঝি না, তার জন্য আমি দেখি না, আর আমি মনেও রাখতে পারি না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওই যে দেখো নিচে ওখানে কেটারিংয়ের রান্না হচ্ছে, তার জন্য দেখি একটু 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 লোভ লাগছে, খুব বেশি নয়। আর তার সঙ্গে বাইরের ওয়েদারটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।